আজও বিধ্বস্ত সংসদ ভবন দেখতে ভিড় করেছে উৎসুক জনতা, সাথে রয়েছে পরিবার পরিজন। লুটকৃত 40টি অস্ত্র উদ্ধারের পর ফিরিয়েছে ছাত্ররা। 24 ঘন্টার মধ্যে সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি বিএনপির। শিক্ষার্থীদের ওপর ভরসা আছে জানালেন মির্জা ফখরুল। প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করবে শিক্ষার্থীরা। সহিংসতা বন্ধে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জাতিসংঘের। যমুনা নিউজে আমন্ত্রণ। দর্শক, আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। সংবাদের শিরোনাম দেখছিলেন এতক্ষণ। সরকার পতনের পর মঙ্গলবার ভোর থেকে আবারও সংসদ ভবনে উৎসুক জনতার ভিড়। তবে তাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে সরিয়ে দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। সোমবার দুপুরে শেখ হাসিনার পদত্যাগের খবরে সংসদ ভবনে ঢুকে পড়েন হাজারো মানুষ। সেই সময় থেকেই নিরাপত্তাহীন সংসদ ভবন। এই সুযোগে উৎসুক জনতা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবনের বিভিন্ন স্থানে ঢুকে পড়ে। ছবি তোলার হিড়িক পড়ে, ভাঙচুরের পাশাপাশি চলে লুটপাট। গতকাল দুর্বৃত্তরা সংসদ ভবনের ভিতরে ঢুকে সব তছনছ করে, নষ্ট করে গুরুত্বপূর্ণ নথি এবং আসবাবপত্র। অধিবেশন কক্ষে ঢুকে চালায় তাণ্ডব। পাশাপাশি উৎসাহী জনতাও ঢুকে পড়ে সংসদ ভবনের বিভিন্ন স্থানে। ছাত্র জনতার কারণে আমরা এইভাবে সংসদ ভবনে এখানে এসে দেখতে পাচ্ছি এবং কথা বলার সুযোগ পাচ্ছি। যা ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 100 কোটি টাকার উপরে লাগবে এই ক্ষয়ক্ষতি পূরণ করতে। এটা তো জনগণের টাকা দিয়েই হবে। কিছু আছে যে তৃতীয় শ্রেণীর লোকরা এই জিনিসটা করতেছে, কিন্তু এটা কিন্তু আমরা পক্ষপাতী না। জাতীয় সংসদ ভবনের নিরাপত্তা কর্মীদের কাছ থেকে লুট হওয়া 40টি অস্ত্র ফিরিয়ে দিয়েছে ছাত্ররা। জাতীয় সংসদের সার্জেন্ট অ্যান্ড আর্মস উইং কমান্ডার তানভীর হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। বলেন, সোমবার জনসাধারণ সংসদীয় নিরাপত্তা রক্ষীদের 40টি অস্ত্র দখল করেছিল। পরে ছাত্ররা সেগুলো জমা দিয়েছে। অস্ত্রগুলো সেই ইউনিটের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। অস্ত্র ফেরত দেওয়া ছাত্রদের দায়িত্বশীলতার পরিচয় বহন করে বলে জানান সার্জেন্ট অ্যান্ড আর্মস উইং কমান্ডার তানভীর হাসান। আমি মেইনলি বলেছিলাম যে ছাত্রদের এই বিষয়টা যেন ফোকাস করা হয়। ছাত্রদের লিস্ট আমার কাছে আছে। এটা খুবই আনএক্সপেক্টেড যে তারা খুবই রেসপন্সিবল ভাবে কিন্তু তারা হ্যান্ড ওভার করে যাচ্ছে। ওই অবস্থায় অ্যাকচুয়ালি আমি শুধু ইউনিফর্মে ছিলাম, এয়ারফোর্স ইউনিফর্মে আমি ছিলাম। এই কারণে তারা হয়তো আমাকেই অ্যাপ্রোপ্রিয়েট পারসন ভেবে আমার কাছে হ্যান্ড ওভার করেছে আর কি। ম্যাক্সিমাম আমি হচ্ছে এই গণভবনের আর্মস আর কি, গণভবন থেকে ওই যে পুলিশ সদস্যদের আর্মস। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মধ্যরাতে হয় এই অগ্নিকাণ্ড। তবে ঠিক কিভাবে এই আগুনের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। ভবনের বাইরেও দেখা যায় দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুন নেভাতে সাধারণ বা ফায়ার সার্ভিসকেও এগিয়ে যেতে দেখা যায়নি। তবে মধ্যরাতেও গণভবনে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য চোখে পড়েছে। সংসদ ভেঙে দিয়ে রাষ্ট্রপতিকে 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সভা শেষে এ কথা জানান তিনি। বলেন, 3 মাসের মধ্যে নতুন নির্বাচন দিতে হবে, অন্যথায় দেশে নতুন রাজনৈতিক সংকট দেখা দিতে পারে। বলেন, যারা হামলা করছে তারা আন্দোলনকারী নয়, আন্দোলনের বিরোধিতাকারীরাই এখন দেশে ভাঙচুর করছে। দেশবাসীকে প্রতিহিংসা বা প্রতিশোধ পরায়ণ না হওয়ার আহ্বান জানান তিনি। সবাইকে ধৈর্য ধরে বিজয়কে সুসংহত করা জরুরি, এমনটাও জানান তিনি। যারা বুকের রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে তাদের অভিবাদন জানান ফখরুল। বলেন, শিক্ষার্থীদের উপর ভরসা আছে বিএনপির। আমরা দুঃখ প্রকাশ করছি যারা এখন এই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন। এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে এই কথা জানান তিনি। এ সময় নাহিদ বলেন, ছাত্র জনতার সফল অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট ও তার দোসররা দেশ জুড়ে নৈরাজ্য করছে। ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করার জন্যই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। সহিংসতা বন্ধে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। নিয়মিত ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। আমরা বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সহিংসতা পরিহারের জন্য আমরা সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে আমাদের সমর্থন রয়েছে। বাংলাদেশের নাগরিকদের সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ। সোমবার এক বিবৃতিতে কথা জানান মহাসচিবের মুখপাত্র ফারহান হক। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সব পক্ষকে শান্ত হওয়ার এবং সংযত আচরণের আহ্বান জানাচ্ছে জাতিসংঘ। এখনো যারা রাজপথে রয়েছেন তাদের ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিতে দেশটির নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ করছে। মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় সেদিকে বিশেষ মনোযোগ দিতে হবে। আজ থেকে শুরু হয়েছে সচিবালয়ের কার্যক্রম। সচিবালয়ে সকাল থেকে আছেন আমাদের সহকর্মী নূরনবী সরকার। যাচ্ছি তার কাছে। নূরনবী, একটু জানাবেন, সকাল থেকেই আপনি আছেন সচিবালয় প্রাঙ্গণে। বেলা বাড়ার সাথে সাথে অবস্থার পরিবর্তন ঘটলো কিনা, সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন, কেমন চলছে কার্যক্রম, একটু জানাবেন। সচিবালয়ে এসেছিলেন অনেক কর্মকর্তা কর্মচারী, এখন সবাই হুড়মুড় করে বেরিয়ে যাচ্ছেন, কারণ সচিবালয়ে একটা গুজব ছড়িয়ে গেছে যে কিছুক্ষণের মধ্যে আগুন দেওয়া হবে। এই কারণে আমি যদি আপনাকে ছবিগুলো দেখুন, যে যেভাবে পারছে বেরিয়ে যাচ্ছে। সাধারণ ছুটি ঘোষণা করেছে, কে করেছে কেউ কিছু জানে না। আপনারা কেন বেরিয়ে যাচ্ছেন? আপনাদের অফিসটাই বেরিয়ে যাচ্ছে। আমি বেরোচ্ছি না। আপনারা সব বেরিয়ে যাচ্ছেন কেন? আমরা আর একটু কথা বলার চেষ্টা করি। বেরিয়ে যাচ্ছেন কেন আপনারা? বুঝতে পারতেছি না আসলে বুঝতে পারতেছি না কি হয়েছে। আমাদেরকে অফিস তো খোলা, কিন্তু উপর থেকে বলা হয়েছে যে আপনারা চলে যান। সবাই চলে যাচ্ছে, তাই আমরা চলে যাচ্ছি। এই না এরকম কোনো প্যানিক নেই, বলা হচ্ছে যে সবাই চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে আসলে বুঝতে পারতেছি না। এরকম একজন যেরকম বলছিলেন যে সবাই চলে যাচ্ছে, যেমন সচিবালয় থেকে গাড়িগুলো যাচ্ছে, যে পায়ে হেঁটে পারেন সে যাচ্ছে, যে যেভাবে পারেন চলে যাচ্ছে, কিন্তু কেন চলে যাচ্ছে কেউ কিছু জানে না। তবে আমরা যতটুকু জেনেছি যে এখানে আগুন লাগানো হতে পারে এরকম একটি গুজব ছড়িয়ে গেছে, কারণ দেশের এই পরিস্থিতি সবার মধ্যে এক ধরনের অনাস্থা আছে তারা বলছেন, মানে সব নিরাপত্তার সংখ্যার কথা তারা বলছেন। এই কারণে এখানে এরকম প্যানিক তৈরি হয়েছে। সব কিছু মিলিয়ে সচিবালয় আজকে শুরু হয়েছিল, কালকে সরকারি যে ঘোষণার পরে এখন সবাই আবার চলে যাচ্ছেন। তো কেন যাচ্ছেন আসলে কেউ সত্যি করে কিছু বলছেন না। আবার আমরা যে সচিবদের কাছে যাব, মন্ত্রীরা তো নেই, তারাও ঠিকঠাক মতো কোনো তথ্য দিচ্ছেন না। ধন্যবাদ আপনাকে নূরনবী। স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মানুষ এবং যানবাহনের চলাচল দেখা যায়, তবে গণপরিবহনের দেখা মেলেনি সকালে। রাজধানীর বিভিন্ন সড়কে আধিক্য ছিল রিকশা আর সিএনজি, একই সাথে ব্যক্তিগত যানবাহনের। অনেকে গাড়ি না পেয়ে হেঁটেই গন্তব্যে পৌঁছান। তবে রাজধানীর নানা স্থানে শেখ হাসিনার পদত্যাগের পর সহিংসতার ছাপ বেশ স্পষ্ট। সড়কে বের হওয়া নাগরিকদের মধ্যেও রয়েছে আতঙ্কের ছাপ।
এদিকে আজ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার কথা থাকলেও পাঠদান সেভাবে শুরু হয়নি কোথাও। শিক্ষার্থী শূন্য বেশিরভাগ ক্লাসরুম, বিদ্যালয় প্রাঙ্গণও ফাঁকা। শিক্ষকদের মতে এখনও কাটেনি আতঙ্ক শিক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে, তাই শিক্ষার্থীদের উপস্থিতি নেই। এছাড়াও শিক্ষকরা বলছেন এরই মধ্যে ক্লাসরুম এবং বিদ্যালয় প্রাঙ্গণ প্রস্তুত করা হয়েছে। শিক্ষা কার্যক্রম শুরু করতে প্রস্তুত স্কুল কর্তৃপক্ষ। শিক্ষার্থী উপস্থিত হলেই ক্লাস শুরু হবে বলেও জানান তারা। সোমবার বিকেলে ভারতের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল তার। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কলকাতার প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, একটু জানাবেন শেখ হাসিনার অবস্থান নিয়ে নিশ্চিত কিছু তথ্য জানা গেছে কিনা? তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন কিনা? এ বিষয়ে কি কি তথ্য আপনার কাছে আছে যদি একটু জানাতেন। দেখুন, রাতভর কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকার কিন্তু বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং শেখ হাসিনার যে নিরাপত্তা এবং তারকে লন্ডন পৌঁছে দেওয়ার এইসব বিষয় নিয়ে কিন্তু দফায় দফায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। গতকাল গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর তত্ত্বাবধানে কিন্তু একটি জরুরি বৈঠক হয় এবং সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা অজিত ডোভাল। এবং তার সঙ্গে যখন শেখ হাসিনা প্রথম গাজিয়াবাদের যে বিমানবন্দরে অবতরণ করেন তখন তার সঙ্গে কথা হয় এবং গোটা বিষয়ে শেখ হাসিনা নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী তিনি কিন্তু অজিত ডোভালের উপরে দিয়েছেন। এবং সর্বশেষ পরিস্থিতি যেহেতু বাংলাদেশে প্রচুর ভারতীয় যে ছাত্রছাত্রী যারা পড়তে গিয়েছেন এবং ব্যবসায়িক কাজে যারা আটকে পড়েছেন, এমন প্রায় 11 থেকে 12,000 মানুষ রয়েছেন, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসার কিন্তু জন্য কিছুক্ষণ আগেই কিন্তু দিল্লিতে জরুরি ভিত্তিতে সর্বদলীয় বৈঠক বসেছে এবং সেখানে রাহুল গান্ধী থেকে শুরু করে সমস্ত দলের তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু রয়েছেন যে সুস্থভাবে তাদেরকে দেশে ফেরানো এবং বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নজর রাখাই কিন্তু এখন এই সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত কি হয় সেটাই এখন দেখার।